হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বই পড়তে অনেকে মজা সেই রিডিংটা আপনাদের পড়ে শোনাবো। আপনারা শুনতে থাকুন। বই পড়তে অনেক মজা। পৃথিবীতে পশু পাখির জগৎ আছে, গাছপালা পোকামাকড়ের জগৎ আছে, মাছেদের জগৎ আছে, আছে আরও অনেক কিছু। পৃথিবী থেকে আকাশ দিকে তাকালে আরও অনেক জিনিস দেখা যায়। সেখানে গ্রহ আছে, তারা আছে, ছায়াপথ আছে। তেমনভাবে বইয়েও জগৎ আছে। পশু পাখি নিয়ে বই আছে, গাছপালা নিয়ে বই আছে, পোকামাকড় নিয়ে বই আছে, মাছ নিয়ে বই আছে, তারা নিয়ে বই আছে, গ্রহ নিয়ে বই আছে, ছায়াপথ নিয়ে বই আছে। পৃথিবীতে যা কিছু আছে তাই বই তার সব নিয়ে বই আছে। পৃথিবীর বাইরেও যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে। শুধু একরকম বই নয়, অনেক রকমের বই। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। বইয়ের কোনো শেষ নেই। যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বই আছে। তারা বইয়ে পাতার হাত দিয়ে পড়ে। আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি। এগুলো হলো পাঠা বই। পাঠা বইয়ের বাইরে অনেক মজার বই আছে। যন্ত্রমান্ত্রের গল্প, ইস্টিপের গল্প, আর রজনীর গল্প, এগুলো ছোটদের খুব প্রিয়। ঠাকুমা জুলি আর গেম ভাইদের রূপকথা পড়তে বসলে উঠতে মন চায় না। প্রফেসর কুত্তর 80 দিনে বিশ্বভবন, টম সায়াবের ভিন্ন যান, এইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয়। ছোটদের জন্য এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না। বাংলাদেশের প্রফেসর রায়চৌধুরী, কুসুমা রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয়। সুকুমার রায় ছড়ার বই ছেলে বুড়ো সবাই পড়লে খুব হাসি পায়। আবার হুড়মুড় আমাদের ভূতের গল্প পড়লে গা ঝমঝম করে। আর উদয়নকিশোরের রায়ের টুনটুনির গল্প, বাঘের গল্প, এগুলো কখনো পুরানো হয় না, আবার পড়তে ইচ্ছে করে। শুধু মজা আর হাসির নয়, বই পড়ে অনেক কিছু জানাও যায়। মানুষ কীভাবে চাঁদে গেল, কীভাবে দক্ষিণ মেরুতে গেল, কীভাবে রিভারসেট পর্বতে মাথায় উঠলো, কীভাবে ইঞ্জিন আবিষ্কার করলো, কীভাবে কম্পিউটার আবিষ্কার করলো, এসব কিছু জানা যায়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বললেন বই পড়লে শরীর মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। কিন্তু এ সময় পৃথিবীতে বই ছিল না, বই ছাপানো ব্যবস্থাও ছিল না। তখন মানুষ তাল পাতায় লিখত, পাথরে লিখত, গাছের ছাপ বাকলে লিখত। আজ থেকে প্রায় 6 বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠান হয়। তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে। ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায়। ফলে এখন মানুষ যত খুশি কিনতে পারে ও পড়তে পারে। জন্মদিনে বা নানান ধরনের উৎসব প্রতিযোগিতার বই উপহার দেওয়া হয়। এই বই উপহার দেওয়ার খুব ভালো বই কখন পুরানো হয় না। এটা ভালো বই, একটা ভালো বই 1000 বছর ধরে মানুষের পড়তে থাকে। একটা ভালো বই 1000 বছর ধরে মানুষ উপকার করতে থাকে। বইয়ের জগৎ জানার জগৎ, আনন্দের জগৎ। প্লিজ আপনারা আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।